রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশের পর বিচারের মাঠটা যখন শুরু হবে, বিচার ব্যবস্থা শুরু হবে, সাহাবায়ে কেরাম নবীজিরে প্রশ্ন করেছিলেন। সহিহ বুখারীর 6573 নম্বর হাদিসের বর্ণনা। এটাও কিতাবুর রিকাব কোমল হ অধ্যায় ইমাম বুখারী আনছেন। সাহাবীরা নবীজিরে জিজ্ঞাসা করলেন, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহ নবী, আপনার কাছে জানতে মন চায় আমরা কি কিয়ামতের দিন আল্লাহরে সরাসরি দেখবো? সুবহানাল্লাহ। নবীজি জবাব দিলেন, হাল তুদাররুনা ফিশ শামস লাইসা দুনাহা সাহাব। আচ্ছা, সূর্যের নিচে মেঘ নাই, এই মেঘ ছাড়া সূর্য কি তোমরা কখনো দেখেছো? আর দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবীরা বললেন, না, কোনো কষ্ট হয় না। আপনারা মেঘ ছাড়া সূর্য, যে সূর্যের নিচে কোনো মেঘ নাই, এমন সূর্য দেখতে কি কোনো কষ্ট হয়? এরপর বললেন, হাল তুদাররুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব। চন্দ্রের নিচে মেঘ নাই, এই মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা? আপনাদের হয়? সাহাবীরা জবাব দিলেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না না, কোনো কষ্ট হয় না। নবীজি বললেন, তারাউনা রাব্বাকুম কাযালিকা, আল্লাহকেও এই সূর্য চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও, কিয়ামতের ময়দানে এইভাবে সরাসরি স্পষ্ট দেখতে পাইবা। ইয়াজমাউন নাস, মানুষগুলারে আল্লাহ একত্রিত করবে, করার পর আল্লাহ একটা ঘোষণা দিবে। বিশ্বাস করেন, এই ঘোষণা যখন আমি বারবার হাদিসের মধ্যে পড়ি, চিন্তা করি কত মুসলমান আছে যারা আল্লাহর সামনেও সিজদা দেয়, আবার আল্লাহ ছাড়া অন্য কারোরেও সিজদা দেয়, তাই না? আল্লাহ ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, দুনিয়ার মধ্যে যে যার ইবাদত করতা সে তার অনুসরণ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা দিবে, দুনিয়াতে যে যার ইবাদত করতা সে তার অনুসরণ করো। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত। যারা সূর্যের ইবাদত করত তারা সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্রের ইবাদত করত তারা চন্দ্রের অনুসরণ করবে, যারা মূর্তির ইবাদত করত তারা মূর্তির অনুসরণ করবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও থাকবে। খুব মন দিয়ে শুনেন। ফায়াতিহিম রাব্বুহুম ফি গায়রিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, আল্লাহ সকল মানুষের সামনে আসবে ওই অবস্থায়, যে অবস্থায় মানুষ আল্লাহকে চিনবে এর বিপরীত অবস্থায় আসবে। আল্লাহকে দেখলে মানুষ যেমনে চিনবে অমনে আসবে না, অন্যভাবে আসবে। আল্লাহকে দেখলে মানুষ যেইভাবে চিনবে ওভাবে আসবে না, অন্যভাবে আসবে। এবার আপনারা বলেন কিভাবে? বলেন না, আপনারা বলেন কিভাবে? বলেন এই কিভাবে বাংলাটা বলেন, কিভাবে? আল্লাহ জানে। বলেন সবাই, কে জানে? এই কি ভাবটা কে জানে? বলেন আমার সাথে, আল্লাহর মতো কেউ নাই। তিনি কেমন তিনি জানেন, তিনি কেমন। কি বুঝে আসছে? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। এটা মাথায় রাখবেন, এটা আমাদের আকীদা। তো মানুষ যেইভাবে চিনবে ওভাবে না এসে অন্যভাবে আল্লাহ আসবে। আসার পর বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। আয়েশা বলবে, আমি তোমাদের রব। জনগণ বলবে, নাউযু বিল্লাহি মিনকা, আমরা আপনার থেকে আল্লাহর কাছে পানা চাই। কইব, আমরা আপনার থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহরই কইব, আমরা আপনার থেকে আল্লাহর কাছে পানা চাই। আসলে আল্লাহরই কইতেছে, কিন্তু আল্লাহ এমন ভাবে আসছে যেইভাবে বান্দারা আল্লাহকে চিনবে না, আল্লাহ চলে যাবে। এরা বলবে, হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রাব্বুনা ফাইদা আতানা রাব্বুনা আরাফনা, আমরা এখানেই থাকবো রব যতক্ষণ না আসবে। রব আসলেই দেখি চিনতে পারবো তিনি আমাদের রব, আপনি আমাদের রব না। আল্লাহরই বলবে। ফায়াতিহিম রাব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, এরপর আল্লাহ আবার আসবে ওইভাবে যেইভাবে বান্দারা আল্লাহকে চিনবে। সুবহানাল্লাহ। আসার পর বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে, নাম আনতা রব্বুনা, আপনি আমাদের রব। ফায়ুদরাবু জিসরু জাহান্নাম, এরপর জাহান্নামের উপর পুল তৈরি করা হবে, পুল সিরাত। এই হলো কিয়ামতের ময়দান, এই হলো জান্নাত, ওই মাঝখানে হলো জাহান্নাম, উপর দিয়ে পুল তৈরি করা হবে, পুল পুল।
জানেননি আল্লাহ নবী বলেন ওয়া দুআউর রাসূলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সব রাসূলদের বক্তব্য হবে সেদিন, সব রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। সব নবীরা বলবে, সব রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আমার আপনার অবস্থা কি হবে? নবীজি বলছেন দুআউর রাসূলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সব রাসূলদের দোয়া হবে সেদিন শুধু এটা, সবাই বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ শান্তি দাও। রাসূলরা বলবে। নবীজি বলেন আকুলু আউওয়ালা মান ইউজিস, ওই পুলের উপর দিয়া যারা পাড়ি দিবে আমি নবী মুহাম্মদ সর্বপ্রথম এর উপর দিয়া নিরাপদে পাড়ি দিয়ে দিতে পারবো। নবীজি বলেন পুলটা কেমন জানুনি? বিহি কালালিব মিসলু শাওকিস সাদান। দুনিয়াতে এক জাতীয় গাছ আছে, কাঁটাযুক্ত গাছ। এই গাছের নাম হলো, আরবের মধ্যে এটাকে বলা হয় সাদান। সাদান গাছের কাঁটার মতো কাঁটা হবে ওই পুলের উপর। আমার আইতুম শাওকাস সাদান। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি সাদান গাছের কাঁটা চিনো না, দেখো নাই? সাহাবীরা বলবে হুজুর দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই গাছের কাঁটার মতোই হবে পুলের উপরের কাঁটাগুলা। বাকি জানো? গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এই কাঁটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। গাছের মতোই কাঁটাটা হবে, কিন্তু বড় হবে কত এটা আল্লাহ জানে। ফাতাখতাফুন নাসা বিকদরি আমালিহিম ফাতাখতাফুন নাসা বিআমালিহিম। মানুষকে তাদের আমল অনুযায়ী ওই কাঁটা ছিনিয়ে নিবে, কাঁটা ছিনিয়ে নিবে আমল অনুযায়ী। মিনহুমুল মুবাকু বিআমালিহি, তাদের মধ্যে কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। মুনাফিকরা যখন রওনা করবে বড় বড় কাঁটাগুলা ধরবে, কোথায় যাও কোথায় যাও, কাঁটা বড় বড় কাঁটাগুলা ধরবে, ছিনিয়ে নিবে ছিনিয়ে নিবে। তাদের আমল তাদেরকে বাঁচাইতে পারবে না, তাদের আমলের কারণে তারা ধ্বংস হবে। ওয়া মিনহুমুল মুখারদাল, আর কারো কারো আকীদা বিশুদ্ধ থাকবে 100% ঈমান থাকার কারণে, সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে ওই ব্যক্তি কোনো মতে হামাগুড়ি দিয়ে হলেও একটা সময় জান্নাতে পৌঁছে যাবে। হামাগুড়ি দিয়ে হলে বিচার ব্যবস্থা চলতে থাকবে, কঠিন মুহূর্ত চলবে। হাত্তা ইদা ফারাগাল্লাহু মিনাল কাযাই বাইনাল ইবাদ, বিচার ব্যবস্থা শেষ হওয়ার পর আরাদা আইয়ুখরিজা মান কানা ইউরিদু আইয়ুখরিজা মিনান নার মিম্মান কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ইচ্ছা করবেন এই কালিমাওয়ালা মুমিন যারা অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার ইচ্ছা করবেন। ফেরেশতাদেরকে বলবেন যাও জাহান্নামে যাও। আল্লাহ কেন? আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরিষা পরিমাণ দানা পরিমাণ ঈমান আছে, এটারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে। এজন্য আমি সব মাহফিলে, প্রায় মাহফিলে হাতে পায়ে ধরে সবাইরে বলি, ঈমান শুদ্ধ রাখেন, বেদাত কুফর শিরক ঈমানের মধ্যে আইনেন না আল্লাহর রাসূল। আমি তো বলি সহজ জীবনটা আপনারা কঠিন কেন বানান? কত জায়গায় বলি ফজর পড়েন, ফজরের পর কাজকর্মে যান, যোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, মাগরিবের পর পরিবারের সময় দেন, মোবাইলটা আর চালায়েন না। এশার নামাজের আগে খানা খান, এশার নামাজটা পড়েন, এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যান। যদি পারেন এশার পর দুই রাকাত করে 8 রাকাত অতিরিক্ত পড়বেন। এই 4 আর 8 হলো আপনার কত? 4 আর 8 12, 2 রাকাত সুন্নতে হলো 14, 3 রাকাত বিতিরে হলো 17 রাকাত। যদি পারেন পড়েন, আর পেট ভরবে না, এরপর আপনি ঘুমায় যান। আবার ফজরের সময় উঠা ফজরের সালাত আদায় করেন। এইভাবে জীবনটা চালান। কেন ওই বেদাত অমুক শিরিক তমুক শিরিতে যেতে হবে আপনাকে? মরেন, নিরাপদে জান্নাতে প্রবেশ করেন। সহজ জীবনটা কঠিন বানায়েন না, সহজ জীবনটা কঠিন বানায়েন না। এত দলিল প্রমাণ দিয়ে বুঝাই যে ভাই এগুলা করেন, এর পরেও না,
মানুষ দলিল ছাড়া যখন বলে অমুকে তমুকের নাম টাম দিয়া বেদাত আপনাদের সামনে বলে, আপনারা সেই বেদাতকে গ্রহণ করে বলেন মৌলভী আরিফ তুমি বুঝো নাই এই হাদিসের গভীরতা। মানে গভীরতা বুঝলে বেদাত বুঝি, বুঝছেন? মানে বেদাতি কাম করি না মানে গভীরতা বুঝি নেই, আর বেদাতি কাজ করলে এখন গভীরতা বুঝছেন হাদিসের। মানে কোরআন হাদিস সুন্দরভাবে আপনারা শুনবেন, হে গভীরতা বুঝে না, আর আপনাদের কি দিয়ে বেদাতগিরি করাবো, এখন বুঝছে সেই গভীরতা। মানে শিরিক করা এটা নাকি জ্ঞানের গভীরতা, বেদাতগিরি করা এটা জ্ঞানের গভীরতা। এরকম গভীর জ্ঞান চাই না যেই জ্ঞান আমারে শিরিক করাবে, এমন গভীর জ্ঞান চাই না যেই গভীর জ্ঞান আমারে বেদাত করাবে, এমন গভীর জ্ঞান চাই না যেই গভীর জ্ঞান আমার আখিরাত নষ্ট করবে। এমন গভীর জ্ঞান চাই না, এমন সহজ জ্ঞান চাই যে জ্ঞান আমাকে জান্নাতে পৌঁছায়। আমি একদম সোজা সাজা মানুষ, সহজে বুঝতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পর চিনবে কেমনে যে এটার ভিতরে ঈমান আছে? তাহলে আজকে থেকে ওয়াদা করেন একটা আমল ছাড়বেন না, তাহলে কেমনে চিনবে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে স্বেচ্ছায় জেনে শুনে একক তো নামাজ কাজা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ ছেড়ে দিয়ে নবীজি বলেন ইয়ারিফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারদেরকে জাহান্নামে ফেরেশতারা সিজদার চিহ্নগুলো দেখে চিনতে পারে। এরা ঈমানদার। নবীজি বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ, আদম সন্তানের সিজদার জায়গাটা যেন আগুন না খাইতে পারে, আল্লাহ আগুনের উপর আদম সন্তানের সিজদার জায়গাটা খাওয়া হারাম করে দিয়েছে। বেচারা বিভিন্ন মেয়াদে জাহান্নামে থাকবে, ঠিক আছে, আল্লাহ আগুনটা বলবে আগুন তোমার উপর হারাম, আমার এই বান্দার সিজদার জায়গা খাবা না। ইন্নাল্লাহা হাররামা আলান নার, আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ। ওই যে নামাজ পড়ছেন আপনারে মাঝে মাঝে দাওয়াত ও তাবলীগের সাথীরা দাওয়াত দিয়া মসজিদে ধইরা নিয়ে যাইতো, কিছু কিছু সেজদা তো দিছিলেন। তো এই যে নামাজগুলো পড়ছেন কাজে লেগে যাবে, তো আপনার জীবনের কিছু সেজদা যদি কাজে আসে তাহলে একবার ভাবেন যদি সেজদা না ছাড়তেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, তাহলে কতটা কাজে এসে যেত। নামাজ ছেড়েন। এই জন্য আমি মাঝে মাঝে একটা বাংলা বলি, দুনিয়া একদিকে নামাজ আর একদিকে, পুরা দুনিয়া একদিকে নামাজ। কি যে পুরা দুনিয়া আপনারা বলতেছে এই ছোট কথা আছে, আপনি বলবেন ঠিক আছে নামাজটা পড়ে আসি, এরপর কথাটা শুনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা এদেরকে বের করবে যখন কদিম তুহিশু, ওই আপনার কয়লার মতো কালো হয়ে গেছে পুরায়া, আদু হুমামা সবগুলা কয়লার মতো হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। এরকম কালো মানুষ কি জান্নাত দিবেন আল্লাহ? ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, তাদেরকে সঞ্জীবনী নদীকে নিক্ষেপ করা হবে। মানে এমন নদী যে নদীটার নাম নাহরুল হায়াত, এখানে নিক্ষেপ করা হবে। এটার মধ্যে নিক্ষেপ করার পর ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, প্রবাহমান নদীর স্রোতের মধ্যে আবর্জনা জমে এটার মধ্যে উদ্ভিদ হয়ে, এই উদ্ভিদ যেমন সজীব সুন্দর হয়, এই মানুষগুলাও সঞ্জীবনী নদীতে গোসল করে এর মতো সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করে।